শিবুর ছক বানচাল। নেপালে পালানোর সময় কি পুলিশের জালে ব্যারাকপুর কাণ্ডের মূল অভিযুক্ত? শিবু যাদব অভিযোগ অস্বীকার করলেও অন্তত এমনটাই ধারণা পুলিশের। ব্যারাকপুরের সাংবাদিক নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত শিবু যাদবকে শুক্রবার 3 দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয় বিহারের একটি আদালত। শিবুর দাবি, ব্যারাকপুর ফিরে আত্মসমর্পণ করতেন তিনি। রাজনৈতিক পরিচয় নিয়ে শিবু জানান, তিনি কোন দল করেন সেটা সবাই জানে। সম্প্রতি ব্যারাকপুর পুলিশ খবর পায় বিহারের পূর্ব চম্পারণে আত্মগোপন করে রয়েছে শিবু। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিহার পুলিশকে। তারপরে বৃহস্পতিবার শিবুকে গ্রেফতার করা হয়। সাংবাদিক নিগ্রহের অভিযোগ অস্বীকার করে শিবুর দাবি, রাস্তা ভুলেই নেপালের দিকে চলে গিয়েছিলেন। नेपाल की तरफ कहाँ जा रहे थे? नेपाल की तरफ जा नहीं रहे थे, रास्ता हम भूल गए थे, फिर रास्ता गाड़ी घुरा के वहाँ से वापस हम लोग रिटर्न आ गए। कहाँ से गिरफ्तार किए? ये आज़ाद चौक सुगौली से गिरफ्तार किया गया। ये लोग कहाँ जा रहा था? नेपाल भाग रहे थे। অন্যদিকে এদিনই ঘটনার তদন্তে এলাকায় যান রাজ্য মানবাধিকার কমিশনের এডিজি। ঘুরে দেখেন এলাকা, কথা বলেন আহত আস্তিক চট্টোপাধ্যায়ের সঙ্গে। घटना हुआ ना, ये देखने के लिए आए हैं अपना इंक्वायरी के लिए। जर्नलिस्ट का और ये रैंसैकिंग हुआ, उस घटना को देखने के लिए आए हैं। তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষের খবর করতে গিয়ে গত শুক্রবার ব্যারাকপুরের সদর বাজারে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন এবিপি আনন্দ প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায় ও 24 ঘন্টার প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। ঘটনার পর মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কমিশনই ঘটনা তদন্ত করবে। এদিন সেই কাজেই এলাকায় যান এডিজি। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। অরবিন্দ কুমার ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।